Hi guys, welcome back to my channel. Guys, today's video going to be very interesting কারণ আজকে আমরা এই ভিডিওতে জানবো বাংলাদেশের ক্রিকেটাররা জাতীয় দল থেকে কে কত টাকা বেতন পান। তো চলুন শুরু করি আজকের ভিডিও। বাংলাদেশের ক্রিকেট বোর্ড তার অধিনায়কদের পারিশ্রমিক বাড়ানোর পর তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ছাড়িয়ে বাংলাদেশের সৌরভ ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দেশের সর্বোচ্চ বেতনভোগী খেলোয়াড় হয়েছেন। সর্বশেষ বোর্ড সভায় অধিনায়কের পারিশ্রমিক 40,000 টাকা থেকে বাড়িয়ে 1 লাখ টাকা করা হয় এবং নাজমুল হোসেন শান্ত জাতীয় দল থেকে বেতন পান 7,90,000 টাকা এবং অধিনায়কের পারিশ্রমিক হিসেবে অতিরিক্ত 1 লাখ টাকা সহ তার সামগ্রিক বেতন দাঁড়ায় 8,90,000 টাকা। 3 ফরম্যাটের খেলোয়াড় হিসেবে সাকিব আল হাসান বেতন পান 7,90,000 টাকা এবং এবছর শুধু অধিনায়কের পারিশ্রমিক বাদে ক্রিকেটারদের বেতন বাড়ানো হয়নি, বাড়ানো হয়েছে ম্যাচ ফি। যেমন টেস্ট ম্যাচ ফি 6 লাখ টাকা থেকে বাড়িয়ে 8 লাখ টাকা করা হয়েছে এবং ওয়ানডে ম্যাচ ফি 3 লাখ টাকা থেকে বাড়িয়ে 4 লাখ টাকা করা হয়েছে এবং টি20 ম্যাচ ফি 2 লাখ টাকা থেকে বাড়িয়ে 2.5 লাখ টাকা করা হয়েছে। মুশফিকুর রহিম জাতীয় দল থেকে বেতন পান 6,50,000 টাকা এবং লিটন দাস জাতীয় দল থেকে বেতন পান 6,50,000 টাকা এবং বাংলাদেশের পেস বোলার তাসকিন আহমেদ জাতীয় দল থেকে বেতন পান 5,75,000 টাকা। বাংলাদেশের ক্রিকেট টিমের আরেকটি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ জাতীয় দল থেকে বেতন পান 5,50,000 টাকা। বাংলাদেশের ক্রিকেটার শরীফুল ইসলাম জাতীয় দল থেকে বেতন পান 5 লাখ টাকা এবং তাইজুল ইসলাম বেতন পান 4,50,000 টাকা। বাংলাদেশের সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ বেতন পান 4 লাখ টাকা এবং কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান পান 2,87,500 টাকা এবং তৌহিদ হৃদয় পান 2,62,500 টাকা এবং হাসান মাহমুদ পান 2 লাখ টাকা এবং নুরুল হাসান সোহান পান 1,75,000 টাকা। মাহমুদুল হাসান পান 1,75,000 টাকা এবং খালেদ আহমেদ পান 1,25,000 টাকা। নাইম হাসান পান 1,25,000 টাকা এবং নাসুম আহমেদ পান 1,25,000 টাকা। মেহেদী পান 1 লাখ টাকা এবং সর্বশেষ তানজিম হাসান সাকিব পান 1 লাখ টাকা। সো গাইস, এটি ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।